হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা রম্বস, ট্রাপিজিয়াম, ষড়ভুজ, পঞ্চভুজের যে শর্ট প্রসেস ক্লাসটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। এবং এখানে আমরা আজকে কয়েকটা খুব ভালো কোশ্চেন সলভ করব। তাহলে চলো বন্ধুরা দেখি আজকে প্রথম কোশ্চেনে কি বলছে। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এখানে একটা সংকেত দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখি। সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম ত্রিভুজ পাব। তাহলে কি এখানে আমরা যে জিনিসটা জানলাম, আমার এই অঙ্কটা করতে কি হবে, অনেকটাই সুবিধা হবে। কেমন? এখানে বলা হয়েছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ আঁকব, যার কর্ণগুলি যদি আমি যোগ করে দিই তাহলে কি কটা? 6টি সর্বসমবাহু ত্রিভুজ পাবো। আমার আর কিছু দেখার দরকার নেই। এবার আমাকে কি বলেছে? ক্ষেত্রফল চেয়েছে। মানে কি ওই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে কি? তাহলে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যা হবে, এই 6টি সর্বসম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে আমরা কি একটা সর্বসম বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাবো? √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, এই সূত্রটা পাবো। এবার যেখানে কটা আছে? 6টি সমবাহু ত্রিভুজ আছে। এটা যদি একটা হয় তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6টির বেড়ে যাবে। √3/4 ইন্টু বাহু সমান কত? 8, মানে 8 স্কোয়ার ইন্টু 6। √3/4 ইন্টু কত হবে? 28 64, 4 1 কে 4 6 6 16 96। অতএব কত হবে? 96√3। অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি হবে? 96√3। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সাইন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং A ও C বিন্দু থেকে BD কর্ণের ওপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে দেখি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল কত? অঙ্কটা যতটা বড় মনে হচ্ছে ততটা বড় নয়। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু না, একদম ছোট। দেখো, এই অঙ্কটা করতে গেলে যদি আমরা একটা ছবি আঁকি নিই ট্রাপিজিয়ামের, তাহলে তো অল্প সময়ের মধ্যে অ্যান্সার বার করা যাবে। কিভাবে? দেখো, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আমরা কি জানি? ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান এবং দুটো বাহু যারা অসমান তারা কি সমান্তরাল হবে। তাহলে এই দুটো কি সমান্তরাল। এবার আমি নাম দিলাম কি ABCD। তাহলে কি এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের কি বলা হয়েছে? BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। তাহলে এ হচ্ছে B, এ হচ্ছে D। তাহলে এই কর্ণটির দৈর্ঘ্য কত? 11 সেমি। এটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। এবার কি বলা হয়েছে? যে BD কর্ণের উপর, মানে এ ও C বিন্দু থেকে, মানে এই এ আর C বিন্দু থেকে BD কর্ণের উপর, মানে এই BD কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে, দুটি লম্ব আঁকা হয়েছে। কীভাবে লম্ব আঁকা হয়েছে? লম্ব কীভাবে আঁকা হয়? মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে একদম সোজাসুজি। এটা হচ্ছে লম্ব। আর এই শীর্ষবিন্দু থেকে যদি আমি এই বাহুটার উপর লম্বটা নিই, তাহলে এটা হবে একটা লম্ব। এবার কি করেছে? যে দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। আমি ধরে নিলাম এটা বড়, তার জন্য এটা 11 সেমি, আর এটা কত? 5 সেমি। হিসাব করে দেখি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ABCD এর ক্ষেত্রফল কত। আমাকে এখান থেকে কি করতে হবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে হবে। আমি এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কীভাবে করে বার করব? আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেই সূত্রটা ইউজ করলে কিন্তু আমি এখানে ক্ষেত্রফল বার করতে পারবো না। সূত্রটা কি? যে হাফ ইন্টু অসমান বাহু দুটির যোগফল
এখানে অসম বাহু দুটোর দৈর্ঘ্য কত জানা নেই, আর কি করতে হয় উচ্চতা গুণিত উচ্চতা, কিন্তু আসলে এখানে কি উচ্চতা তো নেই, তার উপরে কী হয়েছে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটার যোগফল বসাতে হয়, কিন্তু এখানে দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই তাই আমরা কি এই পদ্ধতি ব্যবহার করতে পারবো না। তাহলে আমি কীভাবে বার করব? আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, কি এ বি ডি একটা ত্রিভুজ আর বি ডি সি একটা ত্রিভুজ। এবার ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিন্তু জানি কি হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা, ভূমি গণিত উচ্চতা। দেখো যদি আমি এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, এটা ভূমি কত, এটা 11 সেমি, অর্থাৎ 11 আর উচ্চতা কত হচ্ছে 5, তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে গেল। অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার হয়ে গেল। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি তার সঙ্গে যোগ করি তাহলে কি আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। যোগ হাফ ইন্টু, তাহলে এই ত্রিভুজটার ভূমি কোনটা হবে, যদি আমি এটা ভূমি ধরি, অতএব যার উপর লম্বটা আনবো সেটা আমরা ভূমি ধরবো, এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। অতএব ভূমি সমান কত 11 আর উচ্চতাও দেখো 11। এবার 5 কত হয় 55/2 প্লাস 11 কত হয় 121/2, তাহলে কত হবে 176/2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, অতএব সমান সমান 88 বর্গ সেমি। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত 88 বর্গ সেমি। কি অঙ্ক বড় মনে হচ্ছে? না, একদম বড় না, শুধু একটু ছবিটা আঁকিয়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে আমি অঙ্কটা কীভাবে করছি বা করলাম। তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ বি সি ডি একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, ইপি বিসি এর ওপর লম্ব এবং এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান সমান 7 সেমি, এডি সমান সমান 13 সেমি, পিই সমান সমান 9 সেমি এবং পি কিউ পিই এর 4/9 সেমি হলে, এটা সেমি হবে এখানে, সেমি হলে এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল কত? আগের মতো এই অঙ্কটাও করতে গেলে আমরা যদি একটা চিত্র না আঁকি তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো না। তাই কী করবো, আমরা প্রথমে একটা পঞ্চভুজ করে নেব। এ হচ্ছে একটা পঞ্চভুজ। এবার কি বলা হয়েছে যে এ বি সি ডি ই এই হচ্ছে একটা পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের উপর, এই বিসি বাহুর বিসি মানে বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, মানে এডি এডি একটা কর্ণ, এ আর ডি কি একটা কর্ণ, এই কর্ণের সমান্তরাল কি বিসি। এবার বলা হয়েছে ইপি ইপি বিসি এর ওপর লম্ব, মানে ই পি একটা রেখা টানা হবে যেটা বিসি এর ওপর লম্ব, তার মানে কি এখানে লম্ব টেনে নেবো, দিয়ে নাম দেবো কি ই পি, তাহলে ইপি বিসির ওপর লম্ব হয়ে গেল। এবার কি বলা হয়েছে এবং এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এই এডিকে এই ইপিটা কোন বিন্দুতে, কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার বিসি সমান সমান 7 সেমি, এই বিসি সমান সমান কত, এটা সমান সমান কত, বিসি সমান সমান 7 সেমি, আর এডি সমান সমান 13 সেমি, এটা সমান সমান কত 13 সেমি। এবার বলা হয়েছে পিই সমান সমান 9 সেমি, পিই কোনটা, এই পি আর এটা সমান সমান কত 9 সেমি। এবার বলা হয়েছে পি কিউ মানে পি আর কিউ, অর্থাৎ এই বাহুটুকু হচ্ছে 4/9, কার পিই এ 4/9 সেমি, তার মানে কি যদি এটা 9 সেমি হয়, যদি আমি পি ই সমান সমান 9 সেমি ধরি তাহলে এই পি কিউ মানে পি কিউটা হচ্ছে 9-এর 4 সেমি, তার মানে কি এটা যদি 9 হয় তাহলে একটু কত হবে 4 হবে, আর এখান থেকে একটু কত হবে 5 হবে। ঠিক আছে, আমরা চিত্রটা একদম ডিটেলস সব করে ফেললাম। এবার বলা হয়েছে এ বি সি ডি
পঞ্চভুজের ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল বার করা আমার আলাদাভাবে সম্ভব না, তাহলে আমার কি করতে হবে, দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল বার করব। আর দেখো এটা যেহেতু 13 সেমি আর এটা যেহেতু কত 7 সেমি, আর তাহলে এটা কি এবং এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম, অর্থাৎ এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। অতএব আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে যদি এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, এই পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করা। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি আমরা জানি, হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা, এইটা 13 সেমি, গণিত উচ্চতা কত 5 সেমি, যোগ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু এই সমান্তরাল বাহু দুটির যোগফল। তার মানে এখান থেকে একটা দৈর্ঘ্য কত 13, আর এখান থেকে একটা দৈর্ঘ্য হচ্ছে 7, কত হবে 20, আর উচ্চতা তার মানে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা কত 4। তাহলে কী হবে 5 তেরং 65/2 যোগ 4 20 80/2 সমান সমান কত হবে 80 40 40 145/2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে কত হবে সমান সমান 72.5 বর্গ সেমি। অতএব আমি এই পঞ্চভুজের ক্ষেত্রফল কী পেলাম, 72.5 বর্গ সেমি পেলাম। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। এই সামান্তরিকের ক্ষেত্রফল 192 হলে সামান্তরিকের উচ্চতা কত হবে। আমি ধরে নিলাম এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের এটা হচ্ছে উচ্চতা। এবার উচ্চতা বলেছে ভূমির 1/3, যদি এটা আমি ভূমি ধরি 3, এটা কত হবে 1, ভূমি যদি আমি 30 ধরি এটা নিতে হবে কত 10। দেখো এবার যদি আমি এটাকে 3x নিই তাহলে এটা কত হবে x। এবার ক্ষেত্রফল কত হবে 3x²। 3x² মানে কি, আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গণিত উচ্চতা, তার মানে কি ভূমি গণিত উচ্চতা। তাহলে ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 3x ইন্টু উচ্চতা কত x সমান সমান কত হবে 3x²। 3x² সমান কত বলেছে, মানে ক্ষেত্রফল কত 192। এখান থেকে আমার কি x এর মান বেরিয়ে যাবে না, 318, 3 4 12, অতএব x সমান কত হবে 8। এটা দৈর্ঘ্য কত হবে 8 হবে, আর এটা দৈর্ঘ্য কত হবে 24। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। রম্বসের কি 4টি বাহুই সমান হয়, একটা বাহু বলেছে তার মানে কি এটা হচ্ছে 6, এটাও 6, এটাও 6, আর এটাও 6। এবার বলেছে একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি, তার মানে কি নিশ্চয়ই এই কোণটার মান 60 ডিগ্রি হবে, এটার মান কখনো 60 ডিগ্রি হবে না, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে। অর্থাৎ এবারে 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, আর যদি এটা 60 কত হয় 120, টোটাল কোণের মান কত 360, 360 থেকে 120 বাদ দাও থাকছে কত 240। তাহলে কি এই কোণটার মান কত 120, আবার এই কোণটার মানেও 120। এবার যদি আমি এই কোণটাকে যদি আমি অর্ধেক ভাগ করে দিই তাহলে এই কোণটার মান কত গেল 60, এই কোণটার মান কত হবে 60, আর এই কোণটার মানও 60, এই কোণটার মানও 60, এই কোণটার মানও 60। এবার দেখো প্রত্যেকটা বাহুই কি সমান, সমবাহু ত্রিভুজের বাহু 3টি যেমন সমান কোণ 3টিও কি সমান, অতএব কি এটা সর্বসমান বা সর্বসম ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু বলছি √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, মানে কত 6²। আর যেহেতু দুটো ত্রিভুজ আছে এখানে তাই 2 দিয়ে গুণ, √3/4 ইন্টু 36, 4 নাম কত 36, অর্থাৎ 9 × 18 সমান সমান 18√3 বর্গ সেমি। অতএব এই রম্বসের ক্ষেত্রফল কত 18√3 বর্গ সেমি।